তাই কি? মনে তো হচ্ছে না। দুইশো ছেষট্টি কি করে আসে পেজ নাম্বার? স্যার শুধু 65 থেকে 70 পর্যন্ত। এই তো লাইনে আছেন 65 থেকে 70। জি স্যার। 266 কি করে আসে? রাহাত শিবাত ভাই ঢুকতে পারতেছে না, একটু অ্যাকসেপ্ট করেন। তো আমরা আজকে একটু ছোটখাটো ই করি, কম্পিউটারের গল্প জানি। হ্যাঁ, দেখি তোমরা কি তোমরা কি এটা পড়ছো? সত্যি কথা বলবা। স্যার সত্যি কথাই পড়ছি স্যার। ওরকম মানে ওটা তো এসে যে এই নিয়ম, মানে কিভাবে কি করতে হবে ওইটা বুঝলাম না স্যার বইটা। তো ওইখানে কি কি টপিকস আছে একটু বলো তো। হুম, ওইখানে কি কি টপিকস আছে? 66 থেকে 70, মাত্র 5 পেজ। তো আমার সেই তো, এই তো তোমরা কেউ পড়ো নাই, তাহলে কি করে হইতো বলো তো? একটা যদি ছোট একটা টাস্ক দিই সেটাও যদি না করো তখন না খুব রাগ হয়। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। তো এইখানে দেখো চ্যাপ্টার 3 নাম কি ছিল? এ টপ লেভেল ভিউ অফ কম্পিউটার ফাংশন। এ টপ লেভেল ভিউ অফ কম্পিউটার ফাংশন। তো দেখি এখানে এই চ্যাপ্টার যদি ধারণা নেই, তো আমরা মূলত কোন কোন পয়েন্ট গুলো জানতে পারবো, বুঝতে পারবো। তো এইখানে তার আছে কি পয়েন্টস গুলো আছে। তো আমাদের মূলত তোমাদের যা আমি দিয়েছি, যা আমি আদতে দেখাইতে চাচ্ছি আর বুঝাইতে চাচ্ছি, তাই মূলত যাচ্ছে এই আছে দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে। এই কি পয়েন্টসের দুইটা। তার ফার্স্ট পয়েন্টটা ছিল an instruction cycle consists of an instruction phase followed by zero or more operand phase followed by zero or more operand store followed by an interrupt check if interrupt are enabled. তোমরা আমার অপারেটিং সিস্টেম ইসে নাই, ক্লাসে নাই, তো তোমাদের একটু আছে বলি, তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখন স্যার সময় এখানে সন্ধ্যা ইনস্ট্রাকশন 7টা সাইকেল বলতে 15 মিনিট। আসলে কি বোঝায়? তোমরা আগে বলো ইনস্ট্রাকশনের বাংলা কি? তোমরাই বলো। নির্দেশনা স্যার। নির্দেশনা স্যার। হ্যাঁ, ইনস্ট্রাকশনের বাংলা এই অফ করো, সাউন্ড মিউট করো। ইনস্ট্রাকশনের বাংলা হচ্ছে নির্দেশনা। তো ওয়ান মানে মূলত হচ্ছে কম্পিউটার
যে কোনো কম্পিউটার কিংবা যে কোনো হার্ডওয়্যার ডিভাইস যেটা ইলেকট্রিক্যালি চলে কিংবা এই আছে প্রোগ্রাম দিয়ে চলে, তারা সবাই কিন্তু আছে নির্দেশনায় ফলো করে। লাইক অন করো, মাউসে সিলেক্ট করো। তো তুমি যখন একটা কি লিখতেছো প্রোগ্রাম, ডেটা স্ট্রাকচার তো আছে, তা তোমরা যখন যে কোনো ছোটখাটো একটা হচ্ছে লেখো প্রোগ্রাম লেখো, তো সেখানে একটা ছোট প্রোগ্রামও কতগুলো নির্দেশনার সমন্বয়ে গঠিত। তো এইখানে সেটাই বলছে যে হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তো নির্দেশনাকে আবার কতগুলা ভাগে ভাগ করা যায়, ছোট ছোট একক ভাগে, ছোট ছোট একক ভাগে ভাগ করা যায় একটা নির্দেশনাকে। ছোট ছোট একক ভাগে ভাগ করা হয়, ধরো ৮-৯ প্রকারে ভাগ করা গেল। এই ৯ প্রকার চক্রাকারে ঘোরে। এক প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, আমি ধাপগুলোর নাম বলতেছি না। ধরো একটা ইনস্ট্রাকশন সাইকেলকে ধরো সাপোজ ৪ ভাগে ভাগ করা যায়। তো এই ৪ ভাগ চক্রাকারে ঘুরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই যে ইনস্ট্রাকশন, একটা নতুন ইনস্ট্রাকশন আসলো, তাকে ৪টা ভাগ করলো, ৪ ভাগ করে তারপরে ওই ৪টা ভাগ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটা শেষ। তারপরে আরেকটা নতুন ইনস্ট্রাকশন আসলো, সেখানেও ৪টা ভাগ হলো, সেটাও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে দেখো এটা কি একটা চক্রাকারে ঘুরতেছে না? হ্যাঁ। তো এর জন্য চক্রাকারে ঘুরে দেখে এই ইনস্ট্রাকশন সাইকেল বলতেছে। আবারও বলতেছি, কম্পিউটার চলেছে নির্দেশনার মাধ্যমে। এই যে আমি মাউস দিয়ে মাউসের পয়েন্টার এদিক ওদিক করতেছি, এটাও ছোট একটা নির্দেশনা। এই যে সিলেক্ট করতেছি, এটাও একটা কিন্তু নির্দেশনা। এই যে যে এখন পিডিএফ সফট কপিটা ওপেন করছি, এটা এই গ্রাফিক কন্টেন্ট, এটা যে একটা মনিটরে দেখাচ্ছে, এটাও একটা নির্দেশনা। তো এই সব নির্দেশনা আবার, কিংবা নির্দেশনা না বলি, এটা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো ছোট ছোট নির্দেশনায় ভাগ করা থাকে। আবার সেই ছোট ছোট নির্দেশনাগুলো ৮-৯ ভাগে ভাগ হয় সাধারণত। আরো হয় অনেক অনেক কম্পিউটারে, আরো অনেক বড় বড়, মানে অনেকগুলা ভাগে বিভক্ত হইতে পারে। তা আপাতত এইটুক বোঝো যে একটা প্রোগ্রাম অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে গঠিত। যেমন ধরো স্ক্যান এফ, তোমরা যেটা লেখো স্ক্যান এফ মানে কি, ইনপুট নাও নাকি? জি স্যার। তারপরে ধরো এই আছে প্রিন্ট এফ, তার অর্থ কি? প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট কর, প্রিন্ট কর। তা এই স্ক্যান এফ আর এই যে প্রিন্ট এফ, তো এই দুইটাই কিন্তু ছোট ছোট একটা এই আছে নির্দেশনা। তা আমি এবার বলি, তো এই যে নির্দেশনাগুলো যে চক্র আকারে ঘুরতেছে কয়েক ভাগ হয়ে, একে বলে ইনস্ট্রাকশন সাইকেল। তো একটা ইনস্ট্রাকশন সাইকেল কনসিস্ট অফ অ্যান ইনস্ট্রাকশন ফেজ। তাহলে এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার, হোয়াট ইজ ইনস্ট্রাকশন ফেজ? ইনস্ট্রাকশন ফেজ অর্থটা হচ্ছে কম্পিউটার একটা নির্দেশনার সম্মুখে হইল, কিংবা তোমরা বলো না যে প্রবলেম ফেস করতে হয়, প্রবলেম সলভ করতে গেলে প্রবলেম ফেস করতে হয়, তাই না? যা আমরা সবাই বলি এরকম একটা কথা, যে প্রবলেম সলভ করতে গেলে আগে তাকে ফেস করতে হয়। তা ঠিক সেরকম একটা যে কোনো নির্দেশনাকে সম্পন্ন করতে গেলে কম্পিউটার তাকে ফেচ করে। তো সেই একই জিনিস যে হচ্ছে কনসিস্ট অফ অ্যান ইনস্ট্রাকশন ফেচ। আমি এখানে এখনো বললাম না, এই গাঠনিকভাবে আমি দেখাচ্ছি না আপাতত যে হোয়াট ইজ ইনস্ট্রাকশন ফেচ। আমি জাস্ট বললাম যে ইনস্ট্রাকশন ফেচ মানে কম্পিউটার একটা ইনস্ট্রাকশনকে দেখে, যে হ্যাঁ যেটাকে সলভ করতে হবে সেটাকে দেখে, সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ, followed by zero or more operand fetch. So এইবার তোমরা বলো what is operand? বলো। আরে জানো কি জানো না, what is operand? হ্যালো,
হ্যালো, হ্যাঁ আমি বললাম হোয়াট ইজ অপারেন্ট। স্যার কোনো কিছু ভিত্তি। আরে এই ভাষায় বলো, ম্যাথমেটিক্যাল ভাষায় বলো, হোয়াট ইজ অপারেন্ট। অপারেন্ট হলো এ প্লাস বি, সাপোজ এ প্লাস বি, তাহলে এ আর বি হচ্ছে অপারেন্ট, আর যে মাঝখানে যে প্লাসটা আছে কিংবা মাইনাস, যোগ যোগ গুণ বা, সেগুলো হচ্ছে অপারেটর। ওকে, জি স্যার। সো তো আবারও বলতেছি, এ প্লাস বি, যেমন একটা উদাহরণ দিলাম, তো এ আর বি হচ্ছে অপারেন্ট, আর মাঝখানে যে যোগ চিহ্নটা আছে অপারেট, সেটা হচ্ছে অপারেটর। এই তো একটা যদি ইনস্ট্রাকশন সে এ প্লাস বি, তুমি কম্পিউটারে দেখো এ আর বি যোগ কর, তাহলে এ আর বি ভ্যালু তো আগে, তাহলে কম্পিউটার আগে সেটা ফেচ করলো যে হ্যাঁ আমাকে কোনো কিছু একটা যোগ করতে হবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। তারপরে এখন কি কি যোগ করতে হবে, যোগ করতে হবে এ আর বি। এই যে কি কি যোগ করতে হবে, যোগ করতে হবে এ আর বি, সেটাকে বলতে চাচ্ছে অপারেন্ট ফেচ। তারপরে যখন ফেচ করলো, তার মানে ওই অপারেন্ডের ভ্যালুগুলো এখন সিপিইউতে গেল, সিপিইউ এবার যোগ করলো, যোগ করার পরে এবার ওই যোগটা যদি কোথাও স্টোর করো, সাপোজ সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে যদি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি একটা যদি হচ্ছে ইনস্ট্রাকশন থাকে, তাহলে তুমি এটা বলতে পারো এখানে তিনটা অপারেন্ড আছে, সি, এ আর বি। তো প্রথমে তো ইনস্ট্রাকশন ফেচ করলো, তারপরে সি, এ আর বি ফেচ করলো, দেন এ আর বি যোগ করলো, যোগ করার পরে এ আর বির যে ভ্যালু, সেটাকে স্টোর করবে কোথায়, সিতে। সেটাকে কোথায় স্টোর করতেছে, সিতে। তো এই যে দেখো, একটা যদি ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশন প্রথমে থাকে ইনস্ট্রাকশন ফেচ, তারপরে থাকে অপারেন্ট ফেচ, তারপরে থাকে জিরো আর মোর অপারেন্ট স্টোর, এই যে যে ভ্যালুটা স্টোর করলো, লাইক খানিকটা এরকম এই, আর ফলোড বাই অ্যান ইন্টারাপ্ট চেক। এইখানে ইন্টারাপ্ট বলতে বোঝায় যে একটা ইনস্ট্রাকশন করতে, কাজ করতে করতে, একটা ইনস্ট্রাকশনে কয়েক ধাপ করতে করতে হঠাৎ করে কোনো কারণে ইনস্ট্রাকশনটা আটকে গেল। কেন আটকে গেল, এই যে আটকে যাওয়াকে বলা হচ্ছে ইন্টারাপ্ট। অনেকগুলা কারণেই ইন্টারাপ্ট হইতে পারে। একটা হচ্ছে হলো ধরো কন্ডিশনাল স্টেটমেন্ট, কিংবা ধরো প্রিন্টিং। একটা ইনস্ট্রাকশন দিছো যে যখন প্রিন্ট শেষ হবে তখন লেখা আসবে প্রিন্ট ডান, একটা প্রিন্ট করতেও তো অনেক সময় লাগে, তো এইখানে ওই ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে ইন্টারাপ্ট হয়ে আছে। তো সে চেক করে যে আমার ইনস্ট্রাকশন ইন্টারাপ্ট হয়ে আছে কিনা, কোথাও থাকলে সেটা কিভাবে সলভ হবে। তো একটা যদি ইনস্ট্রাকশন কয় ভাগে ভাগ হয়, একটা ইনস্ট্রাকশন আবারও বলতেছি কতগুলো ভাগে ভাগ হয়, সবগুলো ভাগ চক্রাকারে ঘুরে, এর জন্য বলে হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তো কম্পিউটার যখন একটা ইনস্ট্রাকশন সলভ করতে যাবে, তো তার আগে তাকে ফেচ করতে হয়, এর জন্য তাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। তারপরে ইনস্ট্রাকশন ফেচ করার পর কম্পিউটার জানলো, সাপোজ এক্সাম্পল, ফর এক্সাম্পল দেয়ার ইজ এ ইনস্ট্রাকশন, there is an instruction like c is equal to a plus b, so there are three operands like a, b and c. So then computer have to fetch that three operands a, b, c. After the fetching of three operands, computer have to add the value of a and b. Computer has to add the value of a and b. Then CPU just add from the value of a and b, and then put it to the operand c. That part name is operand store. So there is another explanation of what is operand store. I will explain you later. So just for basic assumption, in the first chapter, first page of this chapter, so there is some part
So that part, that is the summary point, that a top level view of computer. So from a top level view of computer, আমি বাংলায় বলেন, হ্যাঁ, the top level view of কম্পিউটারে মূলত শেখানো হয় কিংবা জানা যায় যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে ভিতরে এবং বাহির থেকে। ভিতরে মানে কম্পিউটারের সামারি, টোটাল একটা কম্পিউটার আর্কিটেকচার কিংবা অর্গানাইজেশনের সামারি হচ্ছে টপ লেভেল ভিউ অফ কম্পিউটার। তো এই সামারি জানতে গেলে আগে আমাকে জানতে হবে কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার কিভাবে কাজ করে সেটা জানতে গেলে সেই কাজগুলা কিভাবে ভাগ করা যায় সেটা জানতে হবে। সেটা জানার পর জানতে হবে লাইক, এবার আমরা আসো সেকেন্ড পয়েন্টে, দা মেজর কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট কি কি আছে। একটা আছে প্রসেসর, দেন মেইন মেমোরি, দেন ইনপুট আউটপুট মডিউল নিড টু বি ইন্টারকানেক্টেড ইন অর্ডার টু এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। ওকে, তো আমরা আগে জানলাম যে একটা ইনস্ট্রাকশন কাজ করতে গেলে ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে ইনস্ট্রাকশন ফেচ আছে, অপারেন্ট ফেচ আছে, অপারেন্ট স্টোর আছে, তারপর আছে এই ইন্টারাপ্ট চেক আছে। তো এত কিছু আছে। তো এত কিছু থাকতে গেলে এই যে অপারেন্ট ফেচ করতে হবে কিংবা ভ্যালু মেমোরি থেকে কম্পিউটারে হচ্ছে নিতে হবে, তার জন্য কি এর যাতে ভিতরে কানেকশন থাকতে হবে না নাকি? আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি, একটা ভ্যালু মেমোরি থেকে যদি সিপিইউতে নিতে হয় তাদের ভিতর কি কানেকশন থাকতে হয়? থাকতে হবে বস। জি স্যার। হ্যালো, কি বললে শুনি নাই, শোনা যায় না কেন? মহাবিপদ। হ্যালো স্যার থাকতে হবে স্যার। ওয়েট, এবার বলো। স্যার থাকতে হবে। হ্যাঁ, তো আমি যখন শুরুতে দেখতেছি যে এতগুলা কাজ হচ্ছে, একটা ইনস্ট্রাকশন কম্পিউটার টপ লেভেল ভিউ জানতে গেলে আগে যে আমাকে যে ইনস্ট্রাকশনটা জানতে হচ্ছে, ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে, তো সেই কাজ করতে গেলে যখন দেখতেছি ডেটা আদান প্রদান হয়, তো ডেটা আদান প্রদান হতে গেলে অবশ্যই তাদের মধ্যে সিপিইউ, মেইন মেমোরি, প্রসেসর, ইভেন ইনপুট আউটপুট সবার মধ্যে ইন্টারকানেক্টেড থাকতে হবে। কেন ইন্টারকানেক্টেড থাকতে হবে? ইন অর্ডার টু এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। তো তোমরা এখন বলতে পারো যে হোয়াট ইজ ডেটা? ডেটা জানোই তোমরা। হোয়াট ইজ কন্ট্রোল সিগন্যাল? কন্ট্রোল সিগন্যাল আমি একটু এক্সপ্লেন করি। কন্ট্রোল সিগন্যাল ইজ লাইক যার মাধ্যমে কাজকে কন্ট্রোল করা হয়, মানে কোন কাজ কত সময় ধরে কি কি করবে কিংবা কোন কাজ কতটুকু অ্যাক্সেস করতে পারবে, এভরিথিং, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এবার তোমাদের মধ্যে আসতে পারে স্যার কন্ট্রোল সিগন্যাল কিভাবে হয়? অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামের মধ্যে সেরকমই ডিজাইন করা থাকে যার মাধ্যমে কন্ট্রোল সিগন্যাল যায়। যেমন লাইক তোমাদের যদি আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ডু ইউ নো হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট? তোমরা কি জানো কন্ডিশনাল স্টেটমেন্ট কি? জি স্যার। কন্ডিশনাল লাইক তোমরা যদি আছে প্রোগ্রামে লেখো ইফ আর ইল, তো ইফ ইলসেও এক ধরনের কন্ট্রোল সিগন্যাল আছে। লাইক যদি তোমার কন্ডিশন সত্য হয় তাহলে অমুক কাজটা করবে, যদি মিথ্যা হয় তাহলে তমুক কাজটা করবে। তাহলে এইটাকে এক প্রকার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল না? যদি অমুক সত্য হয় তাহলে এটা, না হলে ওইটা। তো এইটাও ওয়ান লাইক অফ কন্ট্রোল সিগন্যাল। তো এরকম কন্ট্রোল সিগন্যাল অনেক থাকে। তো এই কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে কাজকে কন্ট্রোল করার জন্য তো অবশ্যই তাদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকতে পারে, আরো তো আছে ডেটা পাস করার জন্য। তারপরে দেখি এখানে কি লিখছে, দ্য মোস্ট পপুলার মিনস অফ ইন্টারকানেকশন ইজ ইউজ অফ শেয়ার সিস্টেম বাস কনসিস্টিং অফ মাল্টিপল লাইন। In contemporary system, there typically is a hierarchy of bus to improve performance. এইবার তোমাদের মধ্যে কোশ্চেন আসলো যে স্যার পড়তেছি তো কম্পিউটার, তার মধ্যে আসলো কেন বাস? বাস কি?
বাস হচ্ছে একটা পাথওয়ে যার মাধ্যমে ডেটা এবং কন্ট্রোল সিগন্যাল একসাথে সেন্ড হয়, কিংবা ধরো আলাদা আলাদা করেও সেন্ড হয়। তাহলে আমরা জানলাম যে একটা কম্পিউটার ভিতরে কাজ করতে গেলে তার মধ্যে ইনস্ট্রাকশন দিতে হয়। এই ইনস্ট্রাকশন গুলো অনেকগুলো ভাগে ভাগ করা থাকে, সেগুলো চক্রাকারে ঘোরে, তো সেটাকে বলে ইনস্ট্রাকশন সাইকেল। তো ইনস্ট্রাকশন সাইকেল যদি থাকে তাহলে কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন সাইকেল ফলো করতে গেলে প্রথম ইনস্ট্রাকশনকে ফেচ করতে হবে। তার জন্য এক্সাম্পল দিলাম c = a + b। তো তারপরে অপারেন্ড ফেচ, অপারেন্ড স্টোর, তারপরে হচ্ছে ইন্টারাপ্ট চেক। এত কিছুর জন্য অবশ্যই কম্পিউটারের মেইন যেসব পার্ট আছে, লাইক প্রসেসর, মেইন মেমোরি, ইনপুট আউটপুট মডিউল, তো এই সবের মধ্যে একে অন্যের সাথে কানেক্টেড থাকতে হয়। কেন কানেক্টেড থাকতে হয়? কানেক্টেড থাকতে হয় ইন অর্ডার টু এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল। তো ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল কি সেটাও আমরা জানলাম। তারপরে এই যে কানেকশন থাকে, তো এই কানেকশনটা অনেক ক্ষেত্রে আছে শেয়ার বাস থাকে। বাস কি? বাস হচ্ছে হলো একটা পাথওয়ে যার মাধ্যমে ডেটা এবং সিগন্যাল পাস করে একে অন্যের মধ্যে দিয়ে। তো এই হচ্ছে আপাতত এই যে দুইটা কি পয়েন্টের এক্সপ্লেনেশন। তারপরে আছে কি ডিজাইন এলিমেন্ট ফর বাস ইনক্লুড abbreviation whether permission to send signal on bus line is controlled centrally on a distributed fashion। তো এইটা আপাতত আমার লাগতেছে না। আমি যে 5 পেজ পড়াবো তার মধ্যে আপাতত আমি যা পড়াইতে যাচ্ছি তার মধ্যে আপাতত এই দুইটা আছে। এইবার তোমাদের কাছে কোশ্চেন, এই যে এই দুইটা কি পয়েন্ট নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেখানে থেকে তোমরা কি বুঝলা আর কি না বুঝলা, যে কোনো একজন বলো। হ্যাঁ, যে কোনো একজন বলো। এতক্ষণ যা বক বক করলাম তা থেকে তোমরা কি বুঝলা আর কি না বুঝলা? এই অধরা না, যে একটা একটা করে জিজ্ঞাসা করব। তারপরে আনিক ইসলাম, যে আমার কথা শুনতে পাও না? হ্যালো, সিফাত? জি স্যার, শুনতে পাচ্ছি। এবার স্যার, কম্পিউটার অপারেট করার জন্য আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে এবং এই ইনস্ট্রাকশন গুলো সাইকেল আকারে কাজ করে। ইনস্ট্রাকশন সাইকেল আকারে কাজ করে কি? তার অর্থটা কি দাঁড়ালো? যে ইনস্ট্রাকশন, ধরো 3টে ইনস্ট্রাকশন দিয়েছো, সেই 3টে ইনস্ট্রাকশন পর পর কাজ করেই যাচ্ছে। ইনস্ট্রাকশন 1 2 3 আবার 1 2 3 লাইক দিস, ইজ ইট? জি স্যার। না স্যার কন্ডিশনালি কাজ করে স্যার। স্যার, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে কাজ করবে। জাস্ট এরকম। ইনস্ট্রাকশন যেভাবে দিবা সেটা, কিন্তু হোয়াট ইজ ইনস্ট্রাকশন সাইকেল? আমি বলছিলাম যে ইনস্ট্রাকশন কতগুলো ভাগে ভাগ হয়। একটা ইনস্ট্রাকশনে বেশ কয়েকটা ধাপে ভাগ হয়, 4 8 ধাপ 9 ধাপ। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আছে 4টা ধাপে। তো একটা ইনস্ট্রাকশন ওই 4টা ভাগে ভাগ হয়ে সে ভাগগুলো সিকোয়েন্সিয়ালি করে শেষ হয়ে যায়। তারপরে আবার সেকেন্ড ইনস্ট্রাকশন আসে, আবার ওই 4টা ভাগের মধ্যে দিয়ে যায়। এই যে ভাগটা চক্রাকারে ঘুরতেছে, এর জন্য একে বলে ইনস্ট্রাকশন সাইকেল। ধাপ 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 শেষ, ওই ইনস্ট্রাকশন শেষ। আবার সেকেন্ড ইনস্ট্রাকশন এসে আবার স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 স্টেজ 4, আবার থার্ড ইনস্ট্রাকশন আছে স্টেজ 1। এই দেখো 1 2 3 4 1 2 3 4, এইটা যে এই ধাপগুলোই চক্রাকারে ঘুরতেছে। এর জন্য বলতেছে এটা
একটি ইনস্ট্রাকশন সাইকেল। এবার বুঝছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এরপরে বলো। স্যার এগুলো চালানোর জন্য আমাদের মেজর দরকার হয় প্রসেসর, মেইন মেমোরি, ইনপুট আউটপুট। না, তুমি উদাহরণ দিলে না তো। ধরো আমি যে উদাহরণ দিলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা যদি একটা ইনস্ট্রাকশন হয় তাহলে এটা কিভাবে কম্পিউটার সম্পূর্ণ করবে? হুম, স্যার এটা বলতে পারবো না। কেন? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি যদি বলি একটা ইনস্ট্রাকশন, তো এখানে লেখা ছিল যে আবার দেখাই তোমাদের, আমি তো বলতে পারতাম কিন্তু তোমরা বুঝতে না। প্রথমে আছে ইনস্ট্রাকশন সেট। আমি বলছিলাম যে একটা প্রবলেম সলভ করতে গেলে আগে প্রবলেমটাকে ফেস করতে হয়, আমরা প্রায় বলি। তো কম্পিউটারে একটা ইনস্ট্রাকশন সলভ করতে গেলে যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি আগে ফেচ করে জানে যে তার যোগ করতে হবে। এটা হলো ফেচ করা, সে এখন জানে তাকে যোগ করতে হবে। এইবার সে তখন জিজ্ঞাসা করলো কি কি যোগ করতে হবে, কি কি যোগ করতে হবে সেইগুলো কি কি, তাকে বলতে চাচ্ছে অপারেন্ট ফেচ। এখানে লেখা আছে জিরো অর মোর অপারেন্ট, লাইক জিরো অর মোর অপারেন্ট, মানে কোন অপারেন্ট ফেচ নাও করা লাগতে পারে, আবার অনেকগুলো অপারেন্ট ফেচ করা লাগতে পারে। আমি যে ইনস্ট্রাকশন উদাহরণ দিচ্ছি তাতে 3টা অপারেন্ট ফেচ করতে হয়, এ বি আর সি, তাই না? জি স্যার। হ্যাঁ, এরপরে ফেচ করার পর যোগ করলো, যোগ করে এবার ভ্যালু রাখলো সিতে। সিতে রাখাকে বলতেছে অপারেন্ট বেস্টোর। জাস্ট ফর ধরে নাও আরো কাজ আছে এর মধ্যে, আপাতত এটুক ধরো যে এই যে ভ্যালু রাখতেছে যোগফলটা, এটাকে অপারেন্ট বেস্টোর। এর সাথে চেক তাহলে করে স্যার অপারেন্ট ফেজটা কি? এই যে অপারেন্ট তিনটাকে যোগ করবে, এটা কি অপারেন্ট ফেজ? যোগ করতেছে কয়টাকে? 3টাকে। উদাহরণ দিচ্ছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে যোগ করতেছে কয়টা? 2টা স্যার। হ্যাঁ, তো প্রথমে জানতেছে যে আমাকে কোন কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট। এইবার সেই আছে কাজের ওই কি কি দ্বারা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে অপারেন্ট সেট। অপারেন্ট ফেজ। জি স্যার। হ্যাঁ, যে আমাকে যোগ করতে হবে এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট, আমাকে কি কি যোগ করতে হবে সেটা হচ্ছে অপারেন্ট সেট। এবার যোগফল রাখবো কোথায় সেটা হচ্ছে অপারেন্ট বেস্টোর। তার মানে এর হচ্ছে সাথে স্যার 3টা ধাপ। আরো ধাপ আছে, আপাতত এখানে আছে হলো বেসিক 3টা ধাপ দেখানো। এই ফলোড বাই অ্যান্ড ইন্টারাপ্ট চেক, ওই যে কাজের কোনো মানে কন্ডিশনাল ব্রাঞ্চিং হয়েছে কিনা হাবি যাবি, তো সেইগুলো ইন্টারাপ্ট চেক গুলো আছে টুকটাক। তো এই হলো এই কাজ। তো এই কাজকে সম্পন্ন করার জন্য কম্পিউটারের মেইন পার্ট গুলোকে অবশ্যই ইন্টারকানেক্টেড থাকতে হয়। কম্পিউটারের মেইন পার্ট গুলোকে অবশ্যই ইন্টারকানেক্টেড থাকতে হয়। তো কেন? ইন অর্ডার টু এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল। তো এই হচ্ছে হলো মূল। তো এই ইন্টারকানেক্ট গুলোকে বলা হয় বাস সিস্টেম। তো এই বাস সিস্টেম তো এই যে ইন্টারকানেক্টেড থাকে এইকেই বলে হচ্ছে বাস। তো এই দুইটা জিনিসই মূলত এই এক থেকে এইখানে দেখো, এখানে কম্পিউটার, এই দেখো কম্পিউটারের কম্পোনেন্ট। তো তোমাদের কাজটা ছিল এইগুলো আছে রিডিং করা, রিডিং করে বাংলা অর্থ করা, আর কিচ্ছু না। তাহলে তোমরা বুঝতে যে একটা কম্পিউটার বানানোর কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো কি কিভাবে সাধিত হয়। তার মধ্যে এই যাতে কম্পিউটার কম্পোনেন্ট আছে। কম্পিউটার কম্পোনেন্ট কি, ভন নিউম্যান আর্কিটেকচারও তোমাদের কি করছি পড়াইছি।
ভন নিউম্যান আর্কিটেকচার অনুসারে কম্পিউটারের কম্পোনেন্ট অ্যাটলিস্ট কি কি থাকতে হবে। শুরুতে ধরো তোমরা কম্পিউটার বানাবা, তার জন্য কি কি অ্যাটলিস্ট কম্পোনেন্ট থাকতে হবে। যে ডেটা আর ইনস্ট্রাকশন সবগুলোই তো আছে 0 1 নাকি? ডেটাও তো কম্পিউটারের কাছে 0 1, আর যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে সেগুলো তো কম্পিউটারের কাছে আছে 0 1ই নাকি? জি স্যার। হ্যাঁ, তাই ডেটা আর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য অবশ্যই একটা থাকতে হবে, মেমোরি থাকতে হবে, যেটাকে বলতে চাচ্ছে রিড রাইট মেমোরি। সেই মেমোরিটাতে মেইন মেমোরি লাইক র্যাম। তো ডেটা এবং ইনস্ট্রাকশন থাকার জন্য অবশ্যই একটা মেমোরি থাকা দরকার। এই এরপরে তো the content of this memory are addressable by location। ধরো কোন যেহেতু মানে আছে মেমোরি আছে, এইবার সিপিইউ কি সবগুলা মেমোরি ওই ধরে ধরে খুঁজবে যে আছে কোথায় ইনস্ট্রাকশন আছে? না স্যার, ইনস্ট্রাকশন দিতে হবে। না, ইনস্ট্রাকশন তো দেওয়া হয়, আমরা ইনস্ট্রাকশন দিলে সেটা আগে আছে র্যামে লোড হয়। তাহলে র্যামে তো অনেক জায়গা, ধরো বিভিন্ন জায়গার বিভিন্ন আলাদা আলাদা জায়গা। এখন এখন কি কম্পিউটার কি শুরু থেকে শেষ পর্যন্ত কি এমনি এমনি খুঁজবে যে এই আছে কোথায় ইনস্ট্রাকশন আছে? না স্যার। হ্যাঁ, তাহলে সেটা তার জন্য দেওয়া হয় ঠিকানা। প্রতিটা মেমোরিতে একটা ওই যে আছে ব্লক, প্রতিটা ব্লকের আলাদা আলাদা অ্যাড্রেস আছে, একে বলা হচ্ছে হলো লোকেশন। এই তাহলে দেখেন লেখা আছে দ্য কন্টেন্ট অফ দিস মেমোরি আর অ্যাড্রেসেবল বাই লোকেশন। যে যে মেমোরিটা দেওয়া হলো ব্লক আকারে সেগুলো জানি আমি অ্যাড্রেস করতে পারি। এই কেন? উইদাউট রিগার্ড টু দ্য টাইপ অফ ডেটা কন্টেন্ট দেয়ার। আচ্ছা, আমরা জানি মেমোরি অ্যাড্রেসটা জানতে পারি এই ভেবে যে অ্যাটলিস্ট আমরা যাতে ওই অ্যাড্রেসটা নিয়ে কাজ করতে পারি, সেখানে কি ডেটা আছে, ডেটা নাকি ইনস্ট্রাকশন সেটা কোনো মানে একটা ব্যাপার না, আমরা জানি অ্যাটলিস্ট মেমোরির অ্যাড্রেসটা জানতে পারি। এটার অর্থটা হচ্ছে ধরো একটা র্যাম আছে, র্যামের 10তম অ্যাড্রেসে কখনো কখনো আইদার ইনস্ট্রাকশনও থাকতে পারে, কখনো কখনো ডেটাও থাকতে পারে। তার অর্থটা এটাই, বোথ ডেটা এবং ইনস্ট্রাকশন দুইটাই থাকতে পারে এবং সেটা জানি অ্যাড্রেসেবল হয়। এই 3 নাম্বার পয়েন্ট, এক্সিকিউশন অকার্স ইন সিকোয়েন্সিয়াল ফ্যাশন। এই যে আমি শুরুতে বলছি যে কতগুলো ধাপ সিকোয়েন্সিয়ালি হয়, মানে ওই যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এই সিকোয়েন্সিয়াল ফ্যাশনে হবে আনলেস এক্সপ্লিসিটলি মডিফাইড। আনলেস এক্সপ্লিসিটলি মডিফাইড এর উদাহরণটা হচ্ছে যদি কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে ইফিল, তখন সিকোয়েন্সিয়াল ফ্যাশনে হয় না। ওই যে আইদার সত্য হলে এইটা, সত্য না হলে ওইটা। এই তো ফ্রম ওয়ান ইনস্ট্রাকশন টু দ্য নেক্সট, তো একটা ইনস্ট্রাকশন থেকে আর একটা ইনস্ট্রাকশনেও সিকোয়েন্সিয়াল ওয়েতে যাবে। ধরো ইনস্ট্রাকশন গুলো কম্পিউটারের কাছে লোড করা থাকে, কম্পিউটারের কাছে একটা ইনস্ট্রাকশন থাকে না, কম্পিউটারের কাছে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে একসাথে, 3-4টে ইনস্ট্রাকশন থাকে একসাথে ধরে নাও। তো ইনস্ট্রাকশন 1 শেষ হলে ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 2 শেষ হলে ইনস্ট্রাকশন 3। এই যে সিকোয়েন্সিয়াল ফরম্যাটে জাতি থাকবে আনলেস এন্ড আনটিল যদি কোনো বাইরে থেকে মডিফাই না করা হয়। তো কম্পিউটার বানাইতে গেলে এই 3টা জিনিস তোমাদের জানতে হবে, মানে এইটা হচ্ছে বেসিক নিড, কি কি জিনিস দরকার। তো এই যে আছে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্টের কিছু এখানে ব্যাখ্যা ট্যাখ্যা আছে। এই তো এই ব্যাখ্যার একটা নর্মাল একটা অ্যাবস্ট্রাক্ট একটা চিত্র দিচ্ছে যে কম্পিউটার সাধারণত দেওয়া হয়েছে, কম্পিউটার কেন তৈরি করা হয়েছে? কম্পিউটার তৈরি করা হয়েছে এই কারণে যাতে আমি কিছু ডেটা দেব এবং তার ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন অনুযায়ী আমি তার ডেটার মাধ্যমে যোগফলগুলো পাবো। এখন সময় ধরো সন্ধ্যা কম্পিউটার না, 7টা আমাদের কাছে 45 ধরো পৃথিবীতে কম্পিউটারই আবিষ্কার হয়নি। এখন তুমি আজকে একটা ব্যাংকের মানে ধরো ম্যানেজার, তোমার বড় বড় যোগ করতে হয়। এবার তুমি চাচ্ছ এমন একটা মেশিন যে খালি যোগফল দেখাবে, বুঝছো? তো লাইক এরকম যে তুমি খালি এইখানে আছে টাকার অ্যামাউন্ট বসাবা আর এখানে যোগফলটা দেখাই দেবে। তো দিস ইজ লাইক ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, যে তুমি দেবা খালি ডেটা আর এইখানে তার তোমার যে ফলাফল দরকার সেটা এখানে
এইখানে আসছে শো করবে। আর এর মধ্যে ইন্টারনাল কিছু সার্কিট আছে যেগুলো এই যে অ্যারিথমেটিক লজিক সার্কিট। তো এইবার আমি তোমার কাছে কোশ্চেন, তুমি চাচ্ছ শুধু যোগ করতে, আর একজন তো বিয়োগও চাইতে পারে নাকি? জি স্যার। তাহলে তাহলে কি তোমার যোগ করার মেশিন দিয়ে তো শুধু যোগই হবে, বিয়োগ হবে? বিয়োগ কি হবে? স্যার বিয়োগ হবে যদি আমি এখানে কন্ডিশন ব্যবহার করি। তোমার কাছে যোগ করার মেশিন আছে শুধু, এইটা আগে চিন্তা করো। স্যার বিয়োগ হবে না। হ্যাঁ, বিয়োগ হবে না। তাহলে এইবার তাহলে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাতে বুঝতে পারে, বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারে। এইটাকে এই যোগ বিয়োগ গুণ ভাগ যাতে বুঝতে পারে তার জন্য ইউজ করা হয় ইনস্ট্রাকশন কোড। কম্পিউটারের যে মাইক্রোপ্রসেসর 8085 সিরিজের কোড আছে, যেমন 100 না 101 কে বলা হয় লোড স্টোর। লোড কিংবা যে যোগ বিয়োগের জন্য আলাদা আলাদা কোড আছে। ধরো সাপোজ যদি দাও 100 তাহলে বুঝবে এটা যোগ, যদি দাও 101 তাহলে বুঝবে যে এখানে বিয়োগ করতে হবে। তো এই কারণে সেইখানে ইনস্ট্রাকশন দিতে হবে। এই ইনস্ট্রাকশন আগে ইন্টারপ্রেট করতেছে যে আসলে এটা এইখানে দিলে 100, কম্পিউটার তখন এইখানে ইন্টারপ্রেট করে ভাববে যে হ্যাঁ আমার যোগ করতে হবে। তারপরে এইখানে ডেটা, এইখান দিয়ে দিবা ডেটা, এইখানে তাহলে কম্পিউটার বুঝতে পারছে যোগ। তো এর মধ্যে যে সার্কিট গুলো আছে সেটা তার মধ্যে ঠিক যোগের যে সার্কিট, এখানে সবগুলা সার্কিট আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড অর নট সবকিছু সার্কিট এখানে আছে। তো তার মধ্যে থেকে শুধু যোগের সার্কিটটাকে অ্যাক্টিভ করে দেবে। এইখানে যে ইনস্ট্রাকশন গুলো দেবে, এইখানে ইনস্ট্রাকশন অনুযায়ী এইখানে আছে বুঝতেছে যে এইখানে যোগ করতে হবে, তখন এইখানে শুধু যোগের সার্কিটকে অ্যাক্টিভ করবে। যোগের সার্কিট যখন অ্যাক্টিভ হবে এইখানে আসবে ডেটা, ডেটা এসে এখানে যোগের সার্কিটেই ঢুকতেছে। ডেটা সবগুলো সার্কিটেই যায়, কিন্তু শুধু যোগের সার্কিটটা অ্যাক্টিভ দেখে শুধু তুমি পাচ্ছ যোগফল। এইখানে যদি দিতে হচ্ছে গুণফল, তাহলে এখানে গুণের সার্কিটটা অ্যাক্টিভ হইতো, তুমি এখানে পাইছা গুণফল। তাহলে এবার বুঝতেছো কিভাবে কাজ হয়? এইখানে দেখো এখানে সবগুলা সার্কিটই থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড অর নট সব, বুঝছো? জি স্যার। স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এইখানে প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার তার মানে হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কমান্ড তো দুই ধরনের হবে, তাই না? প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার প্রোগ্রাম না, বিষয়টা হচ্ছে কি প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার মানে হার্ডওয়্যারের মাধ্যমে তুমি ডিজাইন করতেছো। তুমি কি এটা জানো? এইখানেও স্যার হাফ অ্যাডার এইখানেও ফুল আমরা অ্যাডার জানো? দেখতেছি। হাফ অ্যাডার ফুল অ্যাডার নাম শুনছো? জি স্যার, নাম শুনছি। হ্যাঁ, হাফ অ্যাডার ফুল অ্যাডার এটা যেমন যোগ যোগ বিয়োগেও করা যায়, সেটা কি সার্কিটে এত ডিজাইন করা যায়? সার্কিটেও কিন্তু এত ডিজাইন করা যায়। তো আমি বলি, তো এই সিপিইউর মধ্যে এখানে আছে ফুল অ্যাডার আছে, এই সিপিইউর মধ্যে একটা আছে ফুল অ্যাডার আছে। তো যোগ বিয়োগ তুমি খুব আচ্ছা আচ্ছা। আর একটা আছে প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার, মানে ওই হার্ডওয়্যারের ওই আছে ডিজাইন করাটাকে বলে প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার। মানে এইখানে সীমাবদ্ধতাটা আমি শুরুতে দেখাইছি, তুমি যদি শুধু একটা স্পেসিফিক হার্ডওয়্যার দাও, স্পেসিফিক যে আমি শুধু যোগই করতে পারবো, মানে তুমি একটা হার্ডওয়্যার নিয়ে আসো, বসে আছো যে আমি শুধু যোগ করতে পারবো, তাহলে ডেটা যাই দাও সেটা শুধু তোমাকে যোগফল দেখাবে। কিন্তু না, তুমি চাচ্ছ তুমি যোগ বিয়োগ সব করবা, তখন তোমাকে আলাদা করে একটা ভাগ ফেলাইতে হবে, যার মাধ্যমে যোগ বিয়োগ কোনটা যোগ কোনটা বিয়োগ সেটা জানে আছে বুঝতে পারে। সেই যে ভাগ, এই ইনস্ট্রাকশন কোড, এর জন্য এখানে বলছে প্রোগ্রামিং ইন সফটওয়্যার, যে ওই ভাগের মাধ্যমে সে বুঝতেছে যে হ্যাঁ এটা যোগ বিয়োগ না গুণ ভাগ। এরপরে এইখানে যেটা বুঝতেছে ঠিক সেই অংশটাই এখানে সব ধরনের আছে, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার সার্কিট আছে, তার মধ্যে থেকে যদি বিয়োগ করো তাহলে আছে বিয়োগে সার্কিটটাকেই অ্যাক্টিভ করবে, যদি গুণ করো তাহলে হচ্ছে গুণের সার্কিট অ্যাক্টিভ করবে। এই হলো মূল বিষয়।
তাহলে দেখো তুমি এইটার মাধ্যমে মোটামুটি একটা কম্পিউটার ডিজাইন করতে পারতেছো। এখানে বেসিক ইউনিটটা দেখানে বলতেই হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অ্যাপ্রোচ। তুমি শুধু যদি হার্ডওয়্যার নিয়ে থাকতে বসে তাহলে তোমাকে যোগের জন্য একবার হার্ডওয়্যার ডিজাইন করতে হতো, তোমাকে আবার বিয়োগের জন্য হার্ডওয়্যার ডিজাইন করতে হতো। তো এত কিছু না করে এই যোগ বিয়োগ গুণ ভাগকে কম্বাইন করছে একসাথে, কম্বাইন করে এই সফটওয়্যার অ্যাপ্রোচের মধ্যে এই তো এইখানে যদি একটা রিডিং করো তাহলে ওয়ান টাইম সেটা জানতে পারবা এটা কেন কিভাবে করছে। এই এই যে একটু পর্যন্ত মোটামুটি ওই ওই ছবিরই টোটাল আমি যা যা বলছি তার থেকেও আরো ডিটেল এখানে আছে। এরপরে এই যে টপ লেভেল ভিউ অফ কম্পিউটার, একটা কম্পিউটারের টপ লেভেল ভিউ কি কি থাকতে পারে, এই যে 69 পেজ আর এই যে 70 পেজ, আর সাথে এই যে হচ্ছে 71 পেজ আছে মনে হয়, এই হচ্ছে 71 পেজ। তো তোমাদের এইটুক পর্যন্ত থাকবে। তোমরা আমাকে যে রিপোর্টটা জমা দিবা সেটা 61 পেজ থেকে 69 থেকে না, ওটা কত পেজ, 66 থেকে 72 এর এই পর্যন্ত আমি যা যা বলছি সব কিন্তু এর মধ্যেই আছে। এই 72 জাস্ট এইটুক পর্যন্ত তোমরা এই পর্যন্ত ক্লাস রিপোর্ট জমা দিবা, কি শিখতেছো কি না শিখতেছো এইসব সব। স্যার এটা কি অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে? হ্যাঁ, না এটা কোনো কোশ্চেন না, তুমি কি করে কি বুঝবা সেটা সম্পূর্ণ তোমার উপর। স্যার পুরো বিষয়টা কি আমি আমার মতো করে ব্যাখ্যা করে আপনাকে লিখে দেবো? হ্যাঁ 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 স্যার এরকম যে আমি যতটুকু বুঝি ততটুকু উপস্থাপন করলাম। হ্যাঁ, কিন্তু যে যত ভালো উপস্থাপন করতে পারবে তার নাম্বারটাও তত বাড়বে, এটাই তো নিয়ম। কারোর সাথে কপি পাইলে আমি কি করব, নেগেটিভ করব। তোমরা যদি মাইক্রোসফট ডকে লিখতে চাও ইটস ওকে, এইখান থেকেও কপি করেও লিখতে পারো, আই হ্যাভ নো ইস্যু, বাট সেম না হলে হলো, পারলে নিজের মতো লেখার চেষ্টা করো। স্যার খাতায় করতে হবে নাকি আমরা ডক আকারে দিতে পারবো? তোমরা তোমরা যদি ডক চাও ডক আকারে দিও। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা তোমরা দেবা আজকে তারিখ 5, সামনের সোমবার দিবা, 7 দিন সময়। কি এনাফ টাইম? তো আমি মোটামুটি আজকে কিন্তু মোটামুটি অনেক কিছুই আমি বর্ণনা করছি জেনারেল ল্যাঙ্গুয়েজ। এইবার যদি তোমরা আজকেই এই জিনিসটা যদি একটু পড়তে বসো দেখবা এভরিথিং তুমি এর মধ্যেই পাচ্ছ। আমি তোমাদের দু একটা জিনিস বাদ দিতে, যেমন কম্পিউটার ফাংশনে এই যে টপ লেভেল ভিউ, এইগুলো আছে রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, এই যে আমি যাচ্ছে বাস বলছি, এই দেখো এই যে বাস, এই যাচ্ছে আইও মডিউল, এইখান থেকে ডেটা সব জায়গায় যাইতে পারে। এইটা আছে মেইন মেমোরি, এই যে র্যাম, আমি যে কম্পিউটারের কথা বলছি যেখানে যে একটা মেমোরি যার মধ্যে বোধ এই যে ইনস্ট্রাকশন আর ডেটা একসাথেই থাকতে পারে, কোনটা ইনস্ট্রাকশন কোনটা ডেটা। আর এই দেখো এই যে অ্যাড্রেস 012.n-2n-1, এইগুলো অ্যাড্রেস যাতে লোকেশন অনুযায়ী কাজ করতে পারে। তো এই টপ লেভেল ভিউটা তোমরা খুব সুন্দর করে বর্ণনা করবা। তারপরে হ্যাঁ এই চিত্রটাও তোমরা দিবা। তারপরে এই ইনস্ট্রাকশন, এই যে ইনস্ট্রাকশন সেট, বেসিক, এই দেখো বেসিক ইনস্ট্রাকশন সাইকেল। এই বেসিক ইনস্ট্রাকশন সাইকেল আরো অনেক ভাগে ভাগ আছে, আমি এটা মিডের পর পড়াবো। এই যে আমি তো দেখাই, এই যে ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম, এইগুলো আবার পড়াবো আমি, সমস্যা নাই। তো তোমরা নির্ভয় এই 72 পেজের এই যে যতগুলো পয়েন্ট আছে, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো মূলত
এই যে ছবিটা দেওয়া, এই ছবিটার কাজ কারবার। আমি দেখতে চাচ্ছি তোমরা কে ছবিটা বোঝো। আচ্ছা আমি ছোট একটা উদাহরণ দিই। তো ধরো তুমি একটা যোগ করার, তুমি ছোট একটা যোগ করার ইনস্ট্রাকশন দিবা, বুঝছো? যোগ করার ইনস্ট্রাকশন দিবা, বুঝছো, যে a প্লাস বি। হ্যাঁ, তো a প্লাস বি, তো এটা যাবে কিভাবে? এই আছে প্লাসটা যাবে আগে, এই যে প্লাসটা যাচ্ছে আগে। এই দেখো হয়ে গেল, এই যে অ্যাড, তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে অ্যাড করার যে কোডটা কি দেখো, কি আছে? হ্যাঁ, 0101 মানে 101, মানে 101। 101 মানে কত? 5 না? হ্যাঁ, তাহলে একটা 16 বিট, এই যে এটা হচ্ছে 16 বিট ডেটা ফরম্যাট। তার প্রথম 4 বিট থাকে হচ্ছে অপকোড। অপকোড মানে হচ্ছে যেখানে যোগ করে, প্রথম 4 বিট হচ্ছে অপকোড। অপকোড মানে ওই যে ইনস্ট্রাকশন কোড, যোগ বিয়োগ গুণ ভাগ। অপকোড মানে ইনস্ট্রাকশন কোড, এই যে প্রথম 4 বিট। তুমি যদি যাও যোগ করো তাহলে তোমাকে এইটা দিতে হবে 0101। তারপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস লাইক তুমি এইখানে তুমি দুটো অপারেন্ডেরও অ্যাড্রেস দিতে পারো, যে তুমি যে দুইটা অপারেন্ড নিয়ে যোগ করতে চাচ্ছ সেই দুইটার অ্যাড্রেস কোথায়, বুঝছো? আবার একটা সিঙ্গেল অ্যাড্রেসও দিতে পারো। তো এইটাই হচ্ছে মূলত, এইখানে উদাহরণ দেওয়া আছে। এইখানে দেখো, এই যেটা আছে এইখানে এক্স্যাক্টলি আর সিপিইউতে এইসব কাজ কারবার হয়। এই তো এইটা মূলত এটা হচ্ছে একটা সংখ্যা, এই যে এটা হচ্ছে 3 আর 2 এর যোগ। 3 আর 2 এর যোগ কিভাবে হয়ে কিভাবে স্টোর হয়, সেই স্টোরটা এইখানে দেখাইছে। এটা আমি এখন আর শিখলাম না, আমি যা যা বলছি তোমরা যদি মন দিয়ে পড়ো তোমরা 50% অ্যাটলিস্ট শিখতে পারবা, আর সেই 50% খাতায় লিখতেও পারবা। তো আমি দেখতে চাচ্ছি তোমরা কে কে খাতায় লিখতে পারো মোটামুটি হচ্ছে পড়ে। হুবহু কপি করলে পাবা নেগেটিভ মার্ক। ডকে লেখো, খাতায় লেখো, আই হ্যাভ নো ইস্যু। তো এই কাজটা করবা। এটা আমি এরপরে আমি তোমার কাছে জানাই দিব, আগে সবাই করুক, পড়ুক, তারপরে। ওকে, স্যার 69 থেকে 72 পেজ। 69 থেকে 72 পেজের যতগুলা, 69 না, 66। কি আর কোনো কোশ্চেন আছে? আজকে স্টুডেন্ট সংখ্যা দেখে বুঝতে পারতেছি সামনে তোমাদের মিড টার্ম, মানে মিড টার্ম না, সামনে তোমাদের অ্যাসেসমেন্ট। স্যার স্টুডেন্ট তো আরো আছে অনেক। না, তাও তো আসে না।